আসসালামু আলাইকুম, আমি নোমান তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন ৪৫ নম্বর পৃষ্ঠা ২ নম্বর টপিক মহাসাগর নিয়ে আলোচনা করব। পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ জল আর ১ ভাগ হলো স্থল। স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি, মানে আমরা যে জায়গার মধ্যে বা যে ভূমির মধ্যে থাকি সেটার কিন্তু আশেপাশে যত পানি আছে এগুলো সব কিছুইগুলো কিন্তু এই পানি সবগুলোই কিন্তু লবণাক্ত পানি। কারণ আমরা জানি আমাদের সাগরের পানি কি হয়, লবণাক্ত হয়। এই লবণাক্ত জলরাশি মহাসাগর, এই লবণাক্ত জলরাশিকে কি বলে, মহাসাগর। পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। আমাদের পৃথিবীতে মোট 5টা মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট। তাহলে এখানের মধ্যে আমরা এই যে প্রশান্ত মহাসাগর দেখছি এটা সবচেয়ে বড়, আর আরেকটা হলো আর্কটিক মহাসাগর, এটা সবচেয়ে ছোট। কত বলেছে, মানচিত্রে জলভাগ চিহ্নিত করি এবং উপরের মানচিত্রে মহাসাগর খুঁজে বের করে তার নিচে লিখি। এখানে মহাসাগরগুলো 5টা মহাসাগরের নাম আমরা লিখব। তো 5টা মহাসাগরের নাম যদি লিখি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর, আরেকটা হলো দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর। এই 5টার নাম সুন্দর করে এখানে খালি জায়গার মধ্যে 5টা জায়গায় 5টা লিখে ফেলবে। এরপরে হলো 2 নম্বরে বলেছে পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করি ও নিচের ছকে তথ্য লিখি। এশিয়া ও ইউরোপের ওপর অবস্থিত মহাসাগর হলো উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। যেমন আমরা যদি এখানের মধ্যে দেখি ইউরোপ এবং এটা হলো এশিয়া, এই দুইটার মধ্যে যেটা আছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে এই আর্কটিক মহাসাগর আছে। এরপরে 2 নম্বরে এশিয়ার নিচে অবস্থিত মহাসাগর হলো ভারত মহাসাগর। এশিয়ার নিচে অবস্থিত মহাসাগর ভারত মহাসাগর। দক্ষিণ আমেরিকার পাশে অবস্থিত মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। সবচেয়ে ছোট হলো উত্তর মহাসাগর। তো এখানের মধ্যে এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখানে পূরণ করে ফেলবে। ঘ নম্বরে যেটা দিয়েছে, নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নাম খুঁজে বের করে তা ছকে লিখি। এখানের মধ্যে মহাদেশ কোনটা, যেমন আমরা যদি মহাদেশ দেখি তাহলে এশিয়া একটা মহাদেশ, এখানে এটা হবে। এদিকে আফ্রিকা একটা মহাদেশ, এটাও হবে। দক্ষিণ এটা একটা দিক, তাহলে এটা হবে না। এরপরে হলো যে অস্ট্রেলিয়া, এটা একটা মহাদেশ, এটাও হবে এখানে, তাহলে এগুলো হবে না। এরপর দেখো অ্যান্টার্কটিকা, আমি এগুলো নীল কালার করে দিচ্ছি তোমাদেরকে। অ্যান্টার্কটিকা একটা মহাসাগর, প্রশান্ত একটা মহাসাগর, ভারত একটা মহাসাগর, আটলান্টিক একটা মহাসাগর। তো এগুলো সবগুলো এখানে হবে। তোমরা যদি দেখতে চাও তাহলে মহাদেশের মধ্যে হলো এগুলো মহাদেশ, আর সাগরের মধ্যে হলো এগুলো মহাসাগর। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বৃত্ত দিয়ে এগুলো তোমরা করে নিতে পারবে। ঘতে বলেছে জলভাগ নীল রং করি এবং মহাসাগরগুলোর অবস্থান চিহ্নিত করে নাম লিখি। তো এখানে এই যে জলভাগগুলো আছে মানে এই অংশটাকে তোমাদেরকে নীল রং করতে বলেছে এখানে, আর বাকি অংশগুলো তোমাদেরকে নাম লিখতে বলেছে, যেটা যে নামের হবে সেই নামে লিখতে বলেছে।